আমরা এখানে সর্বপ্রথম 2-3 জন লোক আসে, তারা গরু নিয়ে এখানে প্রতিদিন গরু চড়ায়। হঠাৎ আজকে সকালে এসে দেখে একটা লাগেজ পড়ে আছে এবং রক্তাক্ত একটি পলিথিনে মোড়ানো কি যেন। এটা দেখে তারা আসে, কাছে এসে দেখে একটি মানুষের মাথা। এই মাথা দেখে তারা ভয়ে পালিয়ে আসে এবং পুরো এলাকায় একটি চাঞ্চল্য সৃষ্টি হয় যে মানুষের কাটা মরাদেহ পড়ে আছে বলে নিছে। তাই আমরা তাৎক্ষণিক ছুটে চলে আসি এখানে ঘটনাস্থলে এসে আমরা পুলিশকে ফোন দিই। পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ এখানে আসে। পুলিশ আসার পরে সে লাগেজটিকে খোলার পর দেখা যায় যে তার 2টা পাও কাটা এবং তার মাথার দ্বিখণ্ডিত, এরকম 4 টুকরা লাশ এখানে পড়ে আছে সকাল থেকে। এটি আমরা সর্বপ্রথম দেখছি। আমি যখন কাজে রওনা দিই, যাওয়ার পরে রিক্সাতে নামিয়ে দেখি এই মাথাটা এখানে মানুষের ভিড় করে দেখতেছে লাখিসটা নদীর ভিতরে রয়ে গেছে। আমার মনে হয় আমি এই বয়সে 50 বছর বয়স হয়ে গেছে, 50 বছরের প্রথমে এইটাই দেখলাম। হ্যাঁ, যে 4 টুকরা লাশ আমি আসলেও দেখি নাই। দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরি, কিন্তু এইভাবে আমি লাশ টুকরা হইতে দেখি নাই। এই লোকটা আগর এলাকার না, অথচ কেউ আমরা চিনি না, দেখছি ওরা জীবন না। ঠিক আছে, এটা দূরের লোক হইতে পারে। তাদের আমরা আইনের কাছে ভালো একটা বিচার চাই, একটা ফাঁসিও আমরা সবাই এটা চাই, যাতে এই কাজটা আর কোনো না করে কেউ সাহস না পায়। মানুষ এতটুকু খারাপ, জঘন্য খারাপ হইতে পারে আমি দেইনি। আর আসল কথা কি, দেশে আলাদা আলাদা গজব সৃষ্টি হয়ে গেছে। আর এই খুনিগর দৃষ্টান্তমূলক ফাঁসি হওয়া দরকার, আমরা সবাই চাই। আমরা সকালে 8:30টার দিকে মূলত এখানকার একজন ফোন দিয়েছিল, যে তথ্যটা দিয়ে দেয় প্রথমে যে এখানে লাশ পড়ে আছে। তো আমরা সাথে সাথে এখানে আসি, এসে যেটা দেখতে পাই যে এটা হচ্ছে মূলত কোতোয়ালি এবং মুক্তাগাছা থানার যে বর্ডার এরিয়া, একদমই বর্ডার সীমান্ত এলাকাতে এখানে একটি বনতলা ব্রিজ নামে একটি ব্রিজ আছে। এই ব্রিজের নিচে লাশটা পড়ে আছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা এই লাশটা এবং এই হত্যাকাণ্ডটা গ্রহণ করার উদ্দেশ্যেই মূলত রাস্তা থেকে উপরের ব্রিজ থেকে তারা নিচে ফেলে দিয়েছে। আমরা দেখলাম যে লাশটা 4 টুকরো করা, এবং যেটা মনে হয়েছে যে একটা পূর্ব পরিকল্পিত, যে ঠান্ডা মাথায় একটা হত্যাকাণ্ড। তাদের যে প্রস্তুতি ছিল, একটা লাগেজ পাওয়া গিয়েছে, সেখানে লাগেজের মধ্যে লাশগুলো ছিল। সেখান থেকে আমরা ধারণা করছি যে কোনো একটা, এটা হতে পারে হানি ট্র্যাপ, এটা হতে পারে কোনো স্বার্থের দ্বন্দ্ব, এটা হতে পারে কোনো প্রবেশ শত্রুতা। যে কোনো কারণেই হোক, আমরা এটা বের করার চেষ্টা করছি যে এই হত্যার মোটিভ কী ছিল এবং এর সাথে যারা জড়িত আছে তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।